অতীতকালে যদি ভবিষ্যতের কথা বলা হয়, তখন আমরা উড ব্যবহার করব। আজকের এই 4টি বাক্যের মাধ্যমে আমরা ফাইন্ডের ব্যবহার শিখব, ফাউন্ড আউট ব্যবহার দেখব। অর্থাৎ ফাউন্ড বলতে কি, এখানে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ফাইন্ড আউট বলতে পারি। আর উড এর ব্যবহার দেখব। দেখো এই কটা বাক্যের মাধ্যমে খুব সহজভাবে আমরা শিখে নেব। দেখো এখানে কি, আমি চাবি কোথাও খুঁজে পাচ্ছি না। দেখো এখানে কোনো বস্তুর ক্ষেত্রে যখন ব্যবহার করা হবে তখন আমরা এখানে ফাইন্ড ব্যবহার করব। কি, তাহলে আমি এই যে পাচ্ছি না, আই কান্ট অর্থাৎ ক্যান নট ফাইন্ড। দেখো আই ক্যান নট ফাইন্ড, আমি খুঁজে পাচ্ছি না কি, চাবি। আই ক্যান্ট ফাইন্ড দ্য কি, আমি চাবি কোথাও খুঁজে পাচ্ছি না। এই যে কোথাও আমি খুঁজে পাচ্ছি না, কোথাও এনিহোয়ার, ওকে। আই ক্যান্ট ফাইন্ড দ্য কি এনিহোয়ার, আমি চাবি কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি পরিস্থিতি সম্পর্কে সত্যটি জানতে পেরেছিলেন। দেখো এখানে তিনি জানতে পেরেছিলেন, এক্ষেত্রে আমরা কি, হি ফাউন্ড আউট ব্যবহার করব। কেন? কারণ এখানে জানতে পেরেছিলেন কোনো একটা বিষয়ের উপরে। তাহলে হি ফাউন্ড আউট, তিনি জানতে পেরেছিলেন। কি জানতে পেরেছিলেন? সত্যটি, দ্য ট্রুথ, সত্যটি। পরিস্থিতি সম্পর্কে, এই যে সম্পর্কে, আগে সম্পর্কে লিখবো। দেখো বাক্যটি কেমন হয়ে আসছে, 1 2 3 এইভাবে লিখতে পারি। অর্থাৎ দেখো হি ফাউন্ড আউট, তিনি জানতে পেরেছিলেন। সত্যটি, এখানে দেখো ভার্বের পরে লিখলাম। সম্পর্কে, অ্যাবাউট, পরিস্থিতি, অ্যাবাউট দ্য সিচুয়েশন, ওকে। দেখো আমি জানতাম যে তুমি এসেছিলে, এই বাক্য দু ধরনের করব। দেখো আমি জানতাম যে তুমি এসেছিলে। দেখো আই নিউ দ্যাট ইউ কেম, তুমি এসেছিলে। দেখো এখানে আমরা কি করলাম, সাধারণ একটা পাস্ট টেন্সে পরিস্থিতি অনুযায়ী, পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা কি করলাম না, পাস্ট টেন্সে দুটো বাক্য, এখানে পাস্ট টেন্স করলাম, এখানে পাস্ট টেন্স করলাম। কি, আই নিউ, আমি জানতাম, দ্যাট ইউ কেম, তুমি এসেছিলে। আমি জানতাম, আমি অতীতে জানতাম যে তুমি এসেছিলে। আমি জানতাম তুমি আসবে। দেখো এখানে আমরা উড ব্যবহার করব। কেন? কারণ অতীতকালে যদি ভবিষ্যতের কথা বলা হয়, তখন আমরা উড ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখতে পারি তো, আই নিউ, আমি জানতাম তুমি আসবে। আচ্ছা এখানে আই নিউ দ্যাট, এই দ্যাটটা ব্যবহার করতে পারি। তাহলে আই নিউ দ্যাট, আমি জানতাম তুমি আসবে। ইউ উড কাম, ওকে। আই নিউ দ্যাট, আমি জানতাম যে ইউ উড কাম, তুমি আসবে, ওকে। আর এই ধরনের ক্লাসগুলো আমাদেরকে অনবরত করতে হবে, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।